আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমাদের ক্যাম্পাসে ছিল তারুণ্যের উৎসব 2025 হস্তশিল্প প্রদর্শনী। তো আমাদের হরগঙ্গা কলেজের ক্যাম্পাসে আমি যখন প্রবেশ করি তখন অনেক ভিড় ছিল। তো ভিড়ে প্রত্যেকটা স্টল তাও অনেক কষ্ট করে পরিবেশন করেছি। এটা ছিল আমাদের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের স্টল। এটা 3 নম্বর স্টলের নাম হচ্ছে বেলি। এই স্টলে আমাদের হস্তশিল্পের বিভিন্ন কারুকার্য ছিল, সাথে ছিল স্টার্লিং বাই স্নেহা পেজের থেকে কিছু ড্রেসও ছিল, হাতের কাজের অনেক কিছুই ছিল। এবার হাতে তৈরি গহনা, তারপরে টোট ব্যাগ, অনেক কিছুই ছিল। আবার রুসাই থেকে আমাদের ক্যাম্পাসে এসেছিল তাদের খাবার পরিবেশনের জন্য। তো এখানে খেজুরের রসের একটি ঈদের সাইনবোর্ড দেখলাম আমরা। তো এই আমাদের ক্যাম্পাসের প্রত্যেকটা স্টলে কিছু ইউনিক ব্যাপার ছিল আমরা দেখলাম। তো সেখানে দেখলাম অনেকে হাতে মাটির পাত্রের মধ্যে অনেক কারুকার্য করেছে, আবার অনেকে ছুরি, পোশাক। এই স্টলে দেখলাম একটা আপু নিজের হাতে কুশি কাটার কাজ করতেছে, এটাও খুব সুন্দর ছিল। প্রত্যেকটা স্টলের একটা অন্যরকম ব্যাপার ছিল, প্রত্যেকেই নিজের হাতের তৈরি অন্যরকম জিনিসপত্র নিয়ে হাজির হয়েছিল। এই যে আমাদের ক্যাম্পাসে স্টেজ তৈরি করে রাখা হয়েছে, সম্ভবত কালকে আমরা এইটার ব্যবহার দেখতে পারবো। প্রত্যেকটা স্টলেই আমরা প্রদর্শন করতেছিলাম। এই স্টলেও ছিল ফুলের অনেকগুলো সুন্দর সমাহার। আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম, অনেক মানুষের পদচারণা দেখতেছিলাম। আমাদের ক্যাম্পাস ভরপুর ছিল। তাই কোথাও মিষ্টান্ন, কোথাও হাতের কারুকার্যের গহনা, ফুলের গহনা তৈরি করা ছিল, যেগুলো দেখতেও ভালো লাগতেছিল। আমরা ভাবতেছিলাম যে সবগুলো একসাথে কালেক্ট করে রাখি, কিন্তু সম্ভব হয়নি। তো অনেক ভিড়ের মধ্যে অনেক কষ্ট করে এদিক সেদিক ক্যাপচার করার চেষ্টা করেছি। এই স্টলে একটু ভিন্নতা ছিল। তো এখন এই যে আশেপাশে অনেক মানুষজন ছিল, আমাদের পুরো ক্যাম্পাস জুড়ে মানুষের বিচরণ। আমি আমাদের স্টলের কাছেই আসলাম, এখানেও দেখলাম ভিড়, স্যার ম্যামও ছিলেন। তারপরে স্টল পরিদর্শন শেষে চলে আসলাম আমাদের প্রিয় ভবনের নতুন রাস্তায়। এখানে অনেক ফুল ছিল, তো এখানে একটু সমাগম কম ছিল, তো আমরা সমাগম থেকে একটু দূরেই চলে আসলাম। তারপর বের হয়ে গেলাম আমাদের প্রিয় ফুচকা খেতে। এই ফুচকাটা আমার কাছে অনেক ভালো লাগে, তো আমরা এটা টেস্ট না করে পারলাম না। তারপর চলে গেলাম এই ভাইয়াদের হাতের মোমো খাওয়ার জন্য। মোমোটা আমাদের তেমন ভালো লাগেনি, তারপরও চেষ্টা করলাম খাওয়ার। আল্লাহ হাফেজ।